হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এই তো এটা হচ্ছে আমি চা করে নিয়েছি। এটা হচ্ছে টক পাতার গুঁটা দিয়ে এই চাটা করেছি। হালকা লবণ দিয়েছি। এটা হালকা চিনিও দেওয়া যায়। তো আমি যেহেতু চিনিটা এখানে খাচ্ছি না, সেজন্য আমি লবণ দিয়ে নিয়েছি। চাটা খাবো পরে এটা করে রেখে দিয়েছি। একদম ফুলকো এই রুটিগুলা করে নিচ্ছি। মাঝে মধ্যে আমি এই রুটিটা বানাই। এই রুটিটা দেখা যায় দোকানের কেনা রুটির থেকে অনেক মজা। দোকানের কেনা রুটির মধ্যে অনেক সোটা দিয়ে দেয়, এগুলা খেতে একদম বাজে লাগে। তো মাঝে মধ্যে যদি বাসায় রুটি খেতে ইচ্ছা করে, কষ্ট হলেও একদিন বাসায় করলে এটাই ভালো। তো এই রুটিগুলো আসলে অনেক মজা লাগে খেতে। এটা বাসায় করে নিচ্ছি, সাথে থাকবে ভাজি। ভাজি দিয়ে রুটিটা সকালের নাস্তা করে নেওয়ার পর এখন উইন্সগুলো আমি মেখে রেখে দেব। আর গ্যাস যেহেতু চলে যায় সকালে নাস্তা খাওয়ার আগে কিংবা এর পর থেকেই অনেক কাজগুলা সেরে নিতে হয়। দেখা যায় 11টার ভিতরে গ্যাসটা চলে যায়, তো তার আগে সব কিছু কমপ্লিট করতে হয়। আমি এটা মেখে রেখে দিয়েছি। এই তো এটা হচ্ছে সন্ধ্যার জন্য। আর ডোটাও করে রেখে দিয়েছি। একদিন আগেও আমার মেয়ে পিজা খাবে বলছিল, করে দিয়েছি। এখন বলতেছে হঠাৎ করে ডোনাট খাবে। তো আমি ডোটা একটু বাড়িয়ে করেছি। এটা ওদেরকে বিকেলে দেব ডোনাট, আর সন্ধ্যার দিকে দেব বাসনিয়া পরোটা। এই তো, আর ও তো আছে আমার পাশেই দাঁড়িয়ে থাকে। এখানে যখনই আমি ডো রেডি করি একটুখানি ওর হাতে দিয়ে দিতে হয়। এটা দিয়ে ও কেলা করার পরেই ও আবার শান্তি। যতক্ষণ দেবো না ততক্ষণ কান্না করবে। এই তো ডোনাটগুলো করে নিয়েছি। আসলে আমার বাচ্চারা এইভাবে ডোনাট দিলে খায় না, ওদেরকে হোয়াইট চকলেটের সাথে করে দিতে হয়। ওদেরগুলো আমি হোয়াইট চকলেটের সাথে মেল্ট করে দিয়ে দিয়েছি উপরে, একদম সফট হয়েছে এগুলা আমাদের জন্য। এখন দেখতে পাচ্ছেন বিকেল টাইম, বিকেলের পরে একদম মাগরিবের আগে আগে আমার ছেলে যাচ্ছে। আজান দেওয়ার পর মাগরিবের আজানের সময় হয়ে যায়। আমার ছেলেকে কম্বলটাও দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ হাসি খুশিভাবে যাচ্ছে। অন্য টাইমে দেখা যায় একদম চুপচাপ, মনটা অনেক খারাপ থাকে। তো আজকে তাও অনেক হাসি খুশি আছে। তো আমার বড় ছেলে গিয়ে দিয়ে আসতেছে। এই তো এখন ওরা যাওয়ার পর মাগরিবের পরে আমি এখন ডোগুলা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছু ডো আমি এখানে লেচি কেটে একপাশে রেখে দিয়েছি, আরগুলো এখানে করে নিচ্ছি। তো চাইলে রুটিও করা যায় কিংবা পরোটা, যেটা পছন্দ মতো করা যায়। তো ডোটা আমি রেডি করে সুন্দর করে একটা একটা করে এখন এই তো পরোটা যতটুক সাইজে করতে হয় আমি এভাবে করে নিচ্ছি। আর এগুলা দেখা যায় একটা একটা মানে একসাথে অনেকগুলো বেলে রাখলে একটার সাথে একটা লেগে যায়। সেজন্য আমি একটা একটা করে সুন্দর করে আমি এখানে হালকা করে ময়দা দিয়ে এটা আলাদা আলাদা করে দিয়েছি। তেলটা গরম হলে আমি এগুলা দেব। এই তো প্রথমে একটা দিয়ে দিচ্ছি। আজকে আমার বাচ্চাদেরকে ভাত দেব না, আজকে আমরাও রাতের বেলা ভাত খাবো না, আজকে আমরা খাবো বাসনি পরোটা দিয়ে উইন্স খাবো। তো আমার এটা ভিডিও আরও আগের, আসলে ভিডিওটা আমি দিয়েছি, এটা সমস্যা হওয়ার কারণে আবার এটা নতুন করে দিতে হয়েছে। আর কোনো না কোনো কাজে আসলে দেখা যায় দেওয়া যায় না। বাসায় মেহমান আসলে আলাদা একটা কাজ থাকে, আর অসুস্থতা থাকার কারণেও দেওয়া হয় না, সেজন্য নিয়মিত ভিডিওটা আপলোড দিতে পারি না। তো আমি এক এক করে বাসনি পরোটাগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পরোটাগুলো অনেক সুন্দর হচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, তো অনেক মজা হয়েছে। বাচ্চারা আসলে এই ধরনের খাবার পছন্দ করে। পিৎজা, বার্গার, বান, এই ধরনের পরোটা, উইংস এগুলাই আসলে বেশি পছন্দ করে আমার বাচ্চারা ভাতের থেকেও। যেদিন বলি আজকে ভাত দেবো না অন্য কোনো আইটেম, তখনই ওরা অনেক খুশি হয়ে যায়। আসলে ভাতের থেকে ওরা এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে। এই তো এখন এগুলো করে নিচ্ছি, সুন্দর করে একদম ফুলে উঠতেছে। আর এদিকে গরম গরম চুলার থেকে আমি একদম তেল থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। আমার বড় ছেলেকে বলতেছি তুমি দাঁড়াও, আমি একটা একটা করে দিচ্ছি উইংসগুলো দিয়ে। সাথে আমি একটা সস দিয়ে মেয়োনিজ করে সালাদ দিয়ে খেয়েছে এটার সাথে। তো আমি এক এক করে সব পরোটাগুলো করে নিচ্ছি। আর প্রথমে আমি আমার ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি, তারপর আমার বড় ছেলেকে দিচ্ছি। ওকে বলতেছি তুমি বসে থাকো, আম্মু গরম গরম ছোলার থেকে একদম দিচ্ছি। এতে করে এগুলা খেতে মজা লাগে। আসলে একটু পরে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, আর একদম সফট থাকে যখনই গরম থাকে তখন।
তো আমি সুন্দরভাবে একটা একটা করে এগুলো করে ওদেরকেও দিয়ে দিচ্ছি, আমরাও খাচ্ছি। আজকে আমাদের রাতের ডিনারে হবে এটা বাসনিয়া পরোটা আর হচ্ছে উইন্স, সাথে সালাদ মেয়োনিজ এগুলো থাকবে, সসটা। তো এগুলা খাচ্ছে, আমরাও খাবো, এই তো। আর আমার মেয়েও দেখা যাচ্ছে এই ধরনের খাবারগুলো পছন্দ করে। যেদিনই ভাত নেব ও কোনো না কোনো একটা বাহানা বের করে, আমার হাতে খাবে না, ওর নানির হাতে খাবে, বা কোনো না কোনো একটা বাহানা ওর মধ্যে লেগে থাকে। দেখা যায় এই ধরনের খাবারগুলো খেতে চাই, চিকেন উইংস এই ধরনের খাবারটা। আমার ছেলেরা যেভাবে খাবারগুলো পছন্দ করে সেমভাবে দেখি যে আমার মেয়েও এরকম। আসলে ওদেরকে ফলো করে ওরা কিভাবে করে কি করে সেগুলা সব বাসায় আসলে বাচ্চারা এরকমই হয় হয়তোবা। এই তো এখন আমি এই পরোটাগুলো করে নিচ্ছি। রাতে আসলে কোনো কিছু করতে চাইলে করা যায়, দিনের বেলা কোনো কিছু করতে চাইলে করতে পারি না, গ্যাসটাও খুব থাকে না। এখন বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, এখন আমরা খেয়ে নেব। এই তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।